একজন মুসলমান মারা গেলে তার নামে কোনো সম্পদ থাকলে মুসলিম আইনে বলা আছে যে একজন মুসলমান মৃত্যুবরণ করলে তার নামে যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদ থেকে কিছু জায়গা হস্তান্তর করে সেখান থেকে টাকা নিয়ে ওই মুসলমানের দাফন কাফন যত যাবিত খরচ করা, এটা কিন্তু মুসলিম আইনে বলা আছে। আমরা অনেকেই জানি না যে একজন মুসলমান ব্যক্তি মারা গেলে তার সম্পদ থেকে যাবিত খরচ করা যায়, মানে তার যে সম্পদ রেখে মারা গেল সেই সম্পদ হস্তান্তর করে বা সেই সম্পদের বিনিময়ে টাকা নিয়ে তার দাফন কাফন বা যত যাবতীয় খরচ আছে সেখান থেকে করতে পারবে। তারপরে যিনি মারা গেলেন উনি যদি কাউকে ওয়াদা দিয়ে থুয়ে যায় যে 5% 10% জায়গা অন্য কাউকে ওয়াদাভুক্ত দিয়ে থুয়ে যায়, সেই সম্পদটা আগে হস্তান্তর করতে হবে, বা যার সাথে ওয়াদা দিয়েছে বা যার কাছে ওয়াদা দিয়েছে তাকে দিতে হবে, দিয়ে তারপরে দাফন করতে হবে। এবং ওনার দাফন কাফনের ব্যাপারে যত যাবিত খরচ সব ওনার নিজের সম্পদ থেকে কিছু সম্পদ অন্যজনকে দিয়ে সেখান থেকে বা টাকা পয়সা নিয়ে সেই সম্পদ সেটা দিয়ে কাজ করলে মুসলিম আইনে বলা হয়েছে উত্তম। আমরা অনেকেই করি যে মারা গেছে বাবার সম্পদ বা মায়ের সম্পদ বা দাদির সম্পদ বা দাদার সম্পদ মারা গেছে, আমরা করি কি যে মাটি দেওয়ার পরপরই কারো কাছ থেকে টাকা হয়তো কেউ ধার করে নেয় বা কেউ সহজে কারো কাছ থেকে পায়। ওনার নামে যদি সম্পদ থাকে কিন্তু মুসলিম হিসাবে ওনার সম্পদ থেকে কিছু সম্পদ ক্রয় করে বা হস্তান্তর করে যত খরচ যাবিত আছে ওনার খরচ করতে হবে ওনার পাশে। হয়তো অনেকেই ভাববেন যে সম্পদ তো ওই সময় স্টেজ দিতে পারবে না, আপনারা কথা বলবেন, কথার মাধ্যমে টাকা নেবেন, নেওয়ার পরে ওনার সম্পত্তির টাকা দিয়েই ওনার দাফন কাফন যত যাবিত খরচ আছে করবেন। পরবর্তীতে আপনারা তাকে স্টেজে দিয়ে দিবেন বা তাকে দিয়ে দিবেন, যেটা ওয়াদা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমার মুখের কথা না, মুসলিম আইনে বলা আছে।